হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দিস চ্যানেল। এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজ ডিসকাস করব আরেকটি নতুন জব নোটিফিকেশান। এই নোটিফিকেশানটি বেরিয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়ে এবং রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে। এবং এই জবটি বেরিয়েছে যে সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিশ, অর্থাৎ এখানে যে কোনো স্টেটের লোক অ্যাপ্লিকেশান করতে পারবে। এবং আমরা দেখব যে অ্যাপ্লিকেশন করার জন্য যে বিভিন্ন ক্রাইটেরিয়া কি, এজ, এডুকেশন কোয়ালিফিকেশন সব এই ভিডিওতে জেনে নেব। তো এরকম জব ইনফরমেশান জানতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এখন আমরা সরাসরি দেখে নিচ্ছি তাদের যে নোটিফিকেশানটি কী দেওয়া আছে তা নিয়ে এখন ডিটেলস আমরা দেখব। বন্ধুরা, এখন আমরা দেখব আরআরবি যে জব নোটিফিকেশানটি বের করেছে সেই নোটিফিকেশানটির ডিটেলস কী দেওয়া আছে। সো ডিটেলস যদি আমরা নোটিফিকেশানটি দেখতে যাই তাহলে সেক্ষেত্রে তাদের যে 22 পেজ ডিটেলস দেওয়া আছে। তো এখানে আমি জাস্ট ইম্পর্টেন্স জিনিসগুলি তোমাদের ডিটেলস ডিসকাস করব এবং আরও ডিটেলস জানতে তোমরা আরআরবি তাদের মেন ওয়েবসাইটে গিয়ে সম্পূর্ণ ডিটেলস দেখে নেবে। তো এখন দেখো, প্রথম আমরা বলছি যে এটি একটি গভর্নমেন্ট জব এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট জব। নোটিফিকেশান নাম্বার দ্য সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিশ 02/2024 এবং যে পোস্টগুলি কথা বলে কনস্টেবল এক্সিকিউটিভ এবং এগুলো আরপিএফ মিনস রেল পুলিশ ফোর্স। তারপর দেখো যে এখানে টোটাল নাম্বার অফ পোস্টের কথা বলেছে 4208টি পোস্ট। সেক্ষেত্রে মেল এবং ফিমেল ওয়াইজ তোমার ভাগ করে দেওয়া আছে এবং বিভিন্ন যে ক্যাটাগরি এসসি, ওবিসি, তারপর এসটি, তারপর তোমার যে রিজার্ভ সব ক্যাটাগরিতে পোস্টগুলি ভাগ করা হয়ে আছে। এবং অ্যাপ্লিকেশান করা শুরু হয়ে গেছে তো 15 এপ্রিল 2024 থেকে, এবং লাস্ট যে অ্যাপ্লিকেশান করার তারিখ হলো 14 মে 2024। এবং তোমাদের দেখো স্যালারি বলা হয়েছে পে স্কেল দেবে 21,700 টাকা এবং সঙ্গে থাকবে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে অ্যালাউন্সেস থাকবে এবং সেটি সম্পূর্ণ 7th পে কমিশন অনুযায়ী হয়ে থাকবে। তোমরা ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট দেখলে বুঝতে পারবে যে ওরা কী দেওয়া, ওদের অ্যাডভার্টাইজমেন্টের ডিটেলস কী দেওয়া আছে। তারপর দেখো মোড অফ অ্যাপ্লিকেশন, তোমরা কীভাবে অ্যাপ্লিকেশন করবে। তো অ্যাপ্লিকেশন করতে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে এবং অনলাইন অ্যাপ্লিকেশন এবং পেমেন্টও অনলাইন করতে হবে। এবং অ্যাপ্লিকেশন ফি তোমাদের বলা হয়েছে 500 টাকা ফর ইউআর অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেটদের জন্য। এবং দেখো এসসি, এসটি এবং ওমেন ক্যান্ডিডেটের জন্য বলা হয়েছে তোমাদের 250 রুপিস। তারপর দ্য এজ লিমিট, এটা এজ একটি ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর ফর এনি টাইপস অফ জব। সো দেখো এজ লিমিটটা বলছি যে এখানে এজ লিমিট বলা হয়েছে যে 1/7/2024 মধ্যে তোমাদের বয়স 18 থেকে 28 হতে হবে। এবং রিল্যাক্সেশন দ্যাট তোমাদের যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এসসি এসটি এদের জন্য যে 5 ইয়ার রিল্যাক্সেশন, সেক্ষেত্রে এই রিল্যাক্সেশন তোমরা অ্যাপ্লিকেবল তোমাদের হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশান, এটি হলো আরেকটি ইম্পর্টেন্ট জিনিস যে এডুকেশনাল কোয়ালিফিকেশান কী হতে পারে। এডুকেশনাল কোয়ালিফিকেশান দেখো 10 পাস আর ইকুইভ্যালেন্ট ফ্রম রিকগনাইজ বোর্ড, অর্থাৎ 10 পাস করলেই তোমরা এই জবটির জন্য সম্পূর্ণ এলিজিবল। তো দেখো এই জবটি খুব একটি ইম্পর্টেন্ট জব। যদি তোমরা 10 পাস করে এই জবগুলি এখন তোমাদের চাকরি হয়ে যায় তাহলে তোমার 21,700 টাকা প্লাস অ্যালাউন্স হয়ে মোটামুটি 35 থেকে 40,000 স্যালারি হবে। এখন তোমরা 40,000 যদি স্যালারি পাও, আগামী 10-15 বছর এটা আরও অনেক বেশি হয়ে যাবে। এখন দেখবো সিলেকশন প্রসেস। সিলেকশন প্রসেস 3টি ক্যাটাগরি বা 3টি টাইপে তোমাদের সিলেকশন হয়ে থাকবে। প্রথম হবে যে কম্পিউটার বেস টেস্ট, অর্থাৎ তোমাদের একটি রিটার্ন টেস্ট কম্পিউটার বেস অনলাইন এক্সাম হবে। তারপর ফিজিক্যাল এফিসিয়েন্সিস টেস্ট মিন্স তোমাদের যে হাইট, ওয়েট, তারপর ভিশন এগুলি, তারপর তোমাদের যে বিভিন্ন কম্পিটিশান। দেখো ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট তোমাদের যে দৌড়, তারপর লং জাম্প, হাই জাম্প বিভিন্ন টেস্ট হয়ে থাকবে। তারপর ডকুমেন্টস ভেরিফিকেশানে তোমাদের বিভিন্ন বার্থ সার্টিফিকেট,
তারপর তোমাদের যে SC/ST কাস্ট সার্টিফিকেট, তারপর অ্যাড্রেস প্রুফ সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট সবগুলি হওয়ার পরই তোমাদের ফাইনাল সিলেকশন হয়ে থাকবে। এবং এক্ষেত্রে বলে যে একটি পোস্টের জন্য ওরা 10 জনকে ডাকবে, অর্থাৎ আমরা দেখেছি 4208টি পোস্ট আছে। সো টোটাল কিন্তু 10 যদি করি তাহলে তোমার হচ্ছে 42,880, তাহলে 42,080 জন ওরা সিলেক্ট করবে। 42,080 জনের থেকে তারা লাস্ট 4,208 জনকে ফাইনাল সিলেকশন করবে। তারপর দেখো মিডিয়াম ও এক্সাম। তো মিডিয়াম অর্থাৎ তোমাদের আগে বলেছে এটা একটি CBT অর্থাৎ কম্পিউটার বেস এক্সাম হবে, এবং তোমাদের মিডিয়াম অর্থাৎ কীভাবে লিখবে আনসার, বা ইংলিশ, হিন্দি এবং দেখো 13 রিজনাল ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ সেক্ষেত্রে বেঙ্গলি, মারাঠি, তারপর তোমার যে তেলুগের যে বিভিন্ন রিজনাল ল্যাঙ্গুয়েজগুলি আছে সেই সবগুলি ল্যাঙ্গুয়েজে তোমাদের এক্সাম হয়ে থাকবে। যে তোমার যে যখন অ্যাপ্লিকেশনটি ফিল আপ করবে তখন তোমার ল্যাঙ্গুয়েজে তুমি বেঙ্গলি বা ইংলিশ সিলেক্ট করবে। সেন্টার অফ এক্সাম সেন্টার, এক্সাম রিজনাল বোর্ড অফ RRB। তো রিজনাল বোর্ড RRB বা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডকে তোমাদের বিভিন্ন ভাগে ভাগ করেছে, নর্থ ইস্ট জোন, সেন্ট্রাল জোন, নর্থ ইন্ডিয়া জোন, নর্থ জোন, ওয়েস্ট জোন। তো আমাদের যে নর্থ ইস্ট অর্থাৎ ত্রিপুরা, আসাম, গুয়াহাটি এবং মণিপুর, তার জন্য আমাদের নর্থ ইস্ট জোন। সো নর্থ ইস্টের যে এক্সাম সেন্টার সেটি হলো তোমার গুয়াহাটিতে। তো বেসিক্যালি এটা গুয়াহাটিতে হওয়ার সম্ভাবনা ত্রিপুরা স্টুডেন্টদের জন্য। সিলেবাস, তো কম্পিউটার বেস যে এক্সামটা হবে তার জন্য একটি স্পেসিফিক সিলেবাস দেওয়া আছে। দেখো অ্যারিথমেটিক মিনস যে ম্যাথস বা অঙ্কতে তোমাদের ক্লাস 10 স্ট্যান্ডার্ড যে ম্যাথ আছে, দেখো নাম্বার সিস্টেম, হোল নাম্বার, ডেসিমাল ফ্র্যাকশন, রিলেশনস বিটুইন নাম্বারস, ফান্ডামেন্টাল অ্যারিথমেটিক্যাল অপারেশন, পার্সেন্টেজ রেশিও, অর্থাৎ সিম্পল যে ক্লাস 10 অবধি যে তোমাদের সিলেবাস সেই ম্যাথস তোমাদের থাকবে। তারপর জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, তোমাদের বুদ্ধিমত্তা দেখার জন্য বা মানসিক দক্ষতা দেখার জন্য যে বিভিন্ন যে অ্যানালাইসিস থাকবে। দেখো তোমাদের অ্যানালজিক্যাল, সিমিলারিটিস, সিমিলারিটিস, তার প্রবলেম সলভিং, যে বিভিন্ন যে দক্ষতামূলক কোশ্চেন এখানে থাকবে। অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস, অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেসে তোমাদের থাকবে যে কারেন্ট ইভেন্টস ইন ইন্ডিয়া, তারপর ইন্টারন্যাশনাল, তারপর লোকাল অ্যান্ড ইন্ডিয়ান পলিটিক্স, জিওগ্রাফি, জেনারেল পলিটি, ইন্ডিয়ান কনস্টিটিউশন, স্পোর্টস অ্যান্ড জেনারেল সায়েন্স, নর্মাল যে জেনারেল কোয়েশ্চেনগুলো, বেসিক কোয়েশ্চেনগুলি থাকবে। এবং ফিজিক্যাল, আমি আগে বলি ফিজিক্যাল তোমাদের দৌড়, হাই জাম্প, লং জাম্প এগুলি হয়ে থাকবে। এবং অ্যাপ্লিকেশান যে করার যে ফিস অলরেডি বলেছে 500 রুপিস। তো অ্যাপ্লিকেশান করার আগে তোমরা সম্পূর্ণ অ্যাডভার্টাইজমেন্টটি একবার পড়ে নেবে, পরেই অ্যাপ্লিকেশান করবে। এবং অ্যাপ্লিকেশান করার সময় আরও কিছু ইম্পর্টেন্ট জিনিস তোমরা ভালো করে দেখে নেবে। এবং যদি সম্পূর্ণ অ্যাডভার্টাইজমেন্ট দেখতে চাও তাহলে আমাদের ভিডিও ডিসক্রিপশনে গিয়ে ক্লিক করবে, ভিডিও ডিসক্রিপশনে গিয়ে অফিসিয়াল নোটিশে ক্লিক করবে, বা অ্যাপ্লাই নাওতে ক্লিক করে তোমরা ডাইরেক্ট অ্যাপ্লিকেশান করতে পারবে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকম গভর্নমেন্ট, প্রাইভেট এবং অনলাইন জব জানতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।